ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর রাজনৈতিক উত্থান দেশটির সাম্প্রতিক ইতিহাসের অন্যতম আলোচিত অধ্যায়। এক সময়ের বাস চালক থেকে শ্রমিক রাজনীতিতে সক্রিয় হয়ে তিনি ধীরে ধীরে রাষ্ট্রক্ষমতার শীর্ষে পৌঁছান। কর্মজীবনের শুরুতে বাস চালক হিসেবে কাজ করার সময়ে মাদুরো শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত হন। শ্রমিক রাজনীতির সূত্র ধরেই তার জাতীয় রাজনীতিতে উত্থান ঘটে। ৯০-এর দশক থেকে সমাজতান্ত্রিক বিপ্লবের নেতা হুগো সাভেজের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত হন তিনি। সাভেজ সরকারের ধারাবাহিকতায় ২০০৬ সালে মাদুরো ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হন এবং সাভেজের মৃত্যু পর্যন্ত এ দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে হুগো সাভেজের মৃত্যুর পর তিনি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হন এবং ওই বছরই অল্প ভোটের ব্যবধানে প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হন। এরপর ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে দ্বিতীয় মেয়াদে এবং ২০২৪ সালের জুলাইয়ে টানা তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হন মাদুরো। তবে তার দীর্ঘ শাসনামলে ভেনেজুয়েলা চরম অর্থনৈতিক সংকট, মুদ্রাস্ফীতি ও খাদ্য অভাবের মুখে পড়ে। এর ফলে লাখো মানুষ দেশ ছেড়ে পার্শ্ববর্তী দেশগুলোতে আশ্রয় নিতে বাধ্য হয়। মাদুরোর শাসনামলে বিরোধী আন্দোলন দমনের অভিযোগ উঠেছে এবং আন্তর্জাতিক গণমাধ্যমে তাকে কর্তৃত্ববাদী শাসক হিসেবেও আখ্যা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা ও চাপের মুখেও তিনি তার ক্ষমতা টিকিয়ে রাখতে চেয়েছিলেন।